মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার। ক্ষতির মাত্রা এতটাই বেশি যে স্বাভাবিক হতে সময় লাগতে পারে ৫ বছর। আশঙ্কা করা হচ্ছে এর ফলে আরও অস্থির হয়ে উঠতে পারে বিশ্ব জ্বালানি বাজার। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। কাতারের এলএনজি উৎপাদন কেন্দ্রে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির মোট এলএনজি রপ্তানি সক্ষমতার ১৭% পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলকৃত এলএনজি উৎপাদন ও রপ্তানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থাপনাগুলোতে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি। এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় উৎপাদন শুরু করতে অন্তত ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ আল কাবি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হতাশাজনক তথ্য জানান। আল কাবি বলেন, আমার দুঃস্বপ্নেও ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন একটি হামলার শিকার হবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে একটি ভ্রাতৃপ্রতি মুসলিম দেশের উপর আক্রমণ করবে তা ছিল অকল্পনীয়। সাদ আল কাবি জানান, ইরানের হামলায় ধ্বংস হওয়া অবকাঠামোটি পুনর্নির্মাণ করতে প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। দীর্ঘমেয়াদী এই ক্ষয়ক্ষতির ফলে কাতার এনার্জি এখন বড় ধরনের আইনি ও বাণিজ্যিক সংকটের মুখে পড়েছে। বিশেষ করে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে করা দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহ চুক্তিগুলোর ক্ষেত্রে কাতারকে এখন ফোর্স ম্যাজিওর বা অনিবার্য কারণবশত চুক্তি পালনে অক্ষমতা ঘোষণা করতে হতে পারে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তিনি আরও বলেন, আমরা ইতোপূর্বেই স্বল্পমেয়াদের জন্য ফোর্স ম্যাজিওর ঘোষণা করেছি, কিন্তু এখন ক্ষয়ক্ষতির যে ভয়াবহতা সামনে আসছে তাতে আগামী ৫ বছর পর্যন্ত এই সরবরাহ ব্যাহত থাকতে পারে। কাতার বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ। তাদের ১৭% উৎপাদন ক্ষমতা টানা ৫ বছর বন্ধ থাকলে বিশ্ববাজারে গ্যাসের তীব্রভাবে সংকট তৈরি হবে। ইউরোপ ও এশিয়ার দেশগুলো যারা শক্তির জন্য কাতারের উপর নির্ভরশীল, তারা বড় ধরনের বিদ্যুৎ সংকটে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, ইরানের এই হামলা কেবল কাতারের উপর নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপর একটি বড় রকমের আঘাত। রমজান মাসের এই সংঘাত মুসলিম দেশগুলোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ককেও দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে কাতার এনার্জি কিভাবে দ্রুততম সময়ে এই ধ্বংসস্তূপ সরিয়ে পুনর্গঠন কাজ শুরু করা যায় তা নিয়ে আন্তর্জাতিক প্রকৌশল সংস্থাগুলোর সাথে আলোচনা করছে। তবে আল কাবির বক্তব্য অনুযায়ী বিশ্বকে আগামী অন্তত ৫ বছর কাতারের এই ঘাটতি মেনেই চলতে হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।